হরে কৃষ্ণ হরি বল সুধীগুরু ভক্ত মন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গার আতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব প্রয়াগে মহাপ্রভু শ্রী রূপ গোস্বামীকে নিগুড় তত্ত্ব প্রদান করছেন। কি সেই নিগুড় তত্ত্ব আমরা আজকে আস্বাদন করার প্রয়াস করছি। হরে কৃষ্ণ। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। ভগবদ গীতার ৪র্থ অধ্যায় ৩৪ নং শ্লোকে বলছেন যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নং সেবয়া উপদে কান্তিতে জ্ঞানম জ্ঞানেম তত্ত্বদর্শিনম। বিনয়ের সহিত কথা বলা এবং জ্ঞানী তত্ত্বদর্শী যিনি আত্মার সন্ধান জানেন তাকে তত্ত্ব জিজ্ঞাসা করা। ঠিক তেমনি চৈতন্য চরিতামৃত সনাতন প্রশ্ন করছেন আর মহাপ্রভু তিনি উত্তর প্রদান করছেন সম্বন্ধ অবিদয় প্রয়োজন তত্ত্ব। তো তিনি সনাতন বলছেন যে সাধ্য সাধন তত্ত্বে কে আমি, কেনি আমায় যারে তাপত্রয়, উহা নাহি জানি কেমনে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব পুষিতে না জানি, আর কৃপা করে সব তত্ত্ব কহত আপনি। আমি খেয়ে কেন জড় জগতের ৩টি তিতাপ আমাকে নিরন্তর দুঃখ দেয়? আমি যদি তা না জানি তাহলে কিভাবে আমার যথার্থ মঙ্গল সাধিত হবে? জীবনের চরম উদ্দেশ্য এবং তা সাধন করার পন্থা সম্বন্ধে যে কিভাবে প্রশ্ন করতে হয় তা আমি জানি না। কৃপা করে আপনি সেই সমস্ত তথ্য আমাকে উপদেশ প্রদান করুন। তো কে আমি? সবকিছু তো আমার আছে, আমি অমুক তা নয়। মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণ নিত্য দাস। যাহা জানিলে যাবে তাপত্রয়, আর তাহা না জানিলে জীবের কিসে হিত হয়। আমরা যদি কৃষ্ণের দাস হই কি সেবা করতে পারি? সাপ প্রাপ্ত পরীক্ষিত মহারাজ তিনি রাজবেশ ছেড়ে দিয়ে খাঙ্গাল হয়ে চলে গেলেন হরিদ্বারে। বলো গুরুদেব, আমার কিসে হিত হবে? আমার আর তো সময় নেই। শুকদেব বললেন তোমার যথেষ্ট সময় আছে, চিন্তা করো না। জীব কৃষ্ণ বক্তস্য পরম পঞ্চবিনা নিচম নতুন কল্প সহস্রাণী ভক্তিহীনঞ্চ কেশব। এই দুর্লভ মানব জন্মে 5 দিনই যথেষ্ট। পরীক্ষিত, কৃষ্ণ বহির্মুখ হইয়া 1000 বছর বেঁচে লাভ কি? মধ্যলীলার 49 পরিচ্ছেদে বর্ণনা করছেন কবিরাজ বলছেন গ্রন্থখানি তো কুচবার জন্য সামগ্রিকভাবে চৈতন্য চরিতামৃতের যে সিদ্ধান্তগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, শুধুমাত্র লীলার প্রসঙ্গে নয়। যদি লীলার গভীরভাবে তার সিদ্ধান্ত রয়েছে সেই সম্পর্কে যথাযথভাবে অবলোকন না করতে পারলে তাহলে মন থেকে নিত্য এবং অনিত্য বোধ যাবে না। ভগবানের লীলা নিত্য শাশ্বত বস্তু, এটি অনুভব করতে পারবো। লীলা রসের সঙ্গে তার সিদ্ধান্তর যে রস রয়েছে সেই রস সম্পর্কে অবগত হতে হবে। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, উহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। যা চৈতন্য চরিতামৃতের বর্ণনা করছেন যে আলস্যবশত পাঠক যেন এই সমস্ত সিদ্ধান্ত আলোচনা শ্রবণ করার ব্যাপারে কখনো অবহেলা না করো। কারণ এই সমস্ত আলোচনার মাধ্যমে মন সুদৃঢ়ভাবে শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে ওঠে। এই সিদ্ধান্ত অধ্যয়ন করার মাধ্যমে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা জানতে পেরেছি। কেবলমাত্র তার মহিমা জানার মাধ্যমে তার প্রতি অনুরাগ আরো গভীর ভাবে দৃঢ় হয়, যা বর্ণনা করছেন আদি লীলায় 2য় পরিচ্ছেদে 117 থেকে 118 নং। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, উহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। শুধু কৃষ্ণ তাই নয়, কৃষ্ণ সম্বন্ধ যুক্ত যত কিছু আছে তার প্রতি সুদৃঢ় মানস হতে হবে। এটা কৃষ্ণ ভজন। তো আধার বস্তু গোবিন্দ, আর এর অঙ্গ শ্রবণ কীর্তন পরিক্রমা অর্চন বন্ধন ইত্যাদি সামগ্রিকভাবে আমাদেরকে বুঝতে হবে। শুধু কৃষ্ণ তত্ত্বে নয়, তার ভজন সম্পর্কে সুদৃঢ় মানস হতে হবে। নববিধা ভক্তি রয়েছে, নববিধা ভক্তির অঙ্গে সুদৃঢ় মানস না হলে প্রকৃতি বোধ থাকবে আর তার ভজনে পরিশ্রম সার হবে।
তাই কবিরাজ বলছেন তোমরা অলসতা করো না, অলসতাকে পরিহার করো, ভয় নেই, কৃপাবাড়ি কৃপা শক্তি প্রদান করবেন। কি কৃপা শক্তি প্রদান করবেন? যেবা নাহি বুঝি কেহ, শুনিতে শুনিতে কেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে মজে প্রীতি জানি রস, রস হইবে তাহার বড় হিত। ভয় নেই, শুধু শ্রবণ করতে থাকো, শুনতে থাকো, বারবার বারবার শ্রবণ করো। এই পারিচ্ছেদে সিদ্ধান্ত তুলে ধরবেন মহাপ্রভু রূপ গোস্বামীকে অতি উৎকণ্ঠার সাথে তার জ্ঞান তত্ত্ব সঞ্চার করবেন। কি সঞ্চার করলেন? অদ্ভুত কথা। বৃন্দাবনিয়াম রসকেলি বার্তা কালেনু রূপদাম। এটা হচ্ছে নিগুড় তত্ত্ব বস্তু, উৎকৃষ্ট যে লীলা ভগবানের আছে তা বৃন্দাবনের বাইরে হয় না। আর সেই বৃন্দাবনের কেলি বার্তা বিলুপ্ত হয়েছিল কালের প্রভাবে। এটা এই কলির জীবের জন্য বড়ই প্রয়োজন। বৃন্দাবনিয়াম রসকেলি বার্তাম, রাধা কৃষ্ণের কথা মহাপ্রভু শ্রী রূপকে সঞ্চার করলেন, তা অদ্ভুত চৈতন্য চরিত্রামৃত। আমি সেই মহাপ্রভুকে, কলির ভামর অবতার গৌরকে শ্রদ্ধা শত কোটি দণ্ডপত প্রণাম এবং তার যুগল চরণে। কৃষ্ণ দাস, তার মধ্যে লীলার অষ্টম পারিচ্ছেদে শ্রী মন মহাপ্রভু রায় রামানন্দের মিলন, সেখানে সাধন তত্ত্বের আলোচনা করেছেন। মধ্যলীলা দাবিংশ পরিচ্ছেদে বন্দনা করেছেন মহাপ্রভুর বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব দেবম তৎকরুণাম নব খলায় প্রীত গৌর ভক্তি যেন প্রকাশিতা। বন্দনা করে আমি মহাপ্রভুকে, তিনি করুণার সাগর কৃপা করে কলিতে গোপন ভক্তি প্রকাশ করেছেন, আর অন্য কোন যুগে তা প্রকাশ করেননি। তিনি অনর্পিত দান, হরির নাম সংকীর্তন তিনি কলির জীবেরকে অকাতরে তিনি দান করছেন। খালো সমাজ রাধা ভাবে ভাবিত হয়ে ভাবকান্তি নিয়ে তিনি গৌর হয়েছেন। কেন তিনি গৌর হয়েছেন? ভজনহীন কলি জীবের উদ্ধার করবেন বলে। আজ আমরা শ্রবণ করব চৈতন্যের কথা, সেই পরম তত্ত্ব, শ্রী চৈতন্য অশেষ করুণা এবং স্বীয় গুরুদেবের বিশেষ অশেষ করুণায় সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণ হন সুদৃঢ় মানস। কৃষ্ণের প্রসঙ্গে কি রয়েছে? কৃষ্ণ ভজন, ভজনীয় আরাধনার অস্তিত্ব শ্রী গোবিন্দ। এই আরাধনার অঙ্গ কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, পরিক্রমা, অর্চন, বন্দন সামগ্রিকভাবে আমাদেরকে বুঝতে হবে। কেবলমাত্র কৃষ্ণ তত্ত্বে নয়, ভজনে অলসতা না করা। ভগবান তোমাকে কৃপা শক্তি প্রদান করবে। এটা যে রসকেলি বার্তা কালেন রূপদান, এখানে রাধা গোবিন্দের প্রসঙ্গ বললেন না, বৃন্দাবনের খেলি বার্তা বললেন। এর অর্থ হচ্ছে রাধা গোবিন্দের যে উজ্জ্বল রসাত্মক লীলা হচ্ছে এই বৃন্দাবনে, এর বাইরে নয়। মহাপ্রভু আজ তিনি রূপ গোস্বামীকে অদ্ভুত সেই চৈতন্য চরিত্রামৃত আস্বাদন করাচ্ছেন। শুধু তত্ত্ব প্রদান করালেন না, তিনি অনুভূত জ্ঞান প্রদান করলেন। তো কি সেই অনুভূত জ্ঞান কিভাবে তিনি প্রদান করলেন? তিনি বলছেন যে ভায়জ্ঞ লোকম সৃষ্ট বিদ বিধি ব্রহ্মা এততাংশ কলা পুস্তক কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। তিনি শক্তি সঞ্চার করছেন। আমরা ভাগবতে দেখেছি, ভাগবতের ৩য় স্কন্ধের নবম অধ্যায় ৩২ নং অধ্যায়, যখন ব্রহ্মার আত্মপ্রকাশ ঘটল তখন দেখলেন অতুল জল রাশি আর অদ্ভুত দিব্য স্পস্ফুটিত কমল। ব্রহ্মার প্রশ্ন জাগলো, আমি কোথা থেকে এলাম, আমি কে, আমার কর্তব্য কি? প্রশ্ন জাগলো ব্রহ্মার, কত জিজ্ঞাসা। এইসব প্রশ্ন জানতে ব্রহ্মা তপ তপ করে জলরাশি পড়তে দেখলেন এবং মনে হলো তপ করব বলে আমাকে সংকেত দিচ্ছেন। সুদীর্ঘকাল ব্রহ্মা তিনি তপ করেছেন। অবতারে গর্ভদোষায়ী বিষ্ণুর নাভি পদ্ম থেকে উদ্ভব প্রথম জীব যিনি ব্রহ্মা। তখন তিনি তপ করছেন, ভগবান দর্শন দান করলেন। ভগবান বললেন, ব্রহ্মা তুমি সৃষ্টি করো। ব্রহ্মা বললেন, হে প্রভু, আমি কেমন করে সৃষ্টি করব? তুমি তো সবই। একটি লৌহ দণ্ডকে আপনি বলছেন সৃষ্টি করতে, আমার কি ক্ষমতা আছে প্রভু বলো? আমি কিভাবে সৃষ্টি করতে পারি? আমি কেমন করে সৃষ্টি করব? তুমি তো মূল সৃষ্টিকর্তা,
আর আমাকে কেন বলছো তুমি সৃষ্টি করতে? তুমি তো অনাদির আদি। হে ব্রহ্মা, ভগবান বললেন, হে ব্রহ্মা, আমি তোমাকে সৃষ্টি করার যে শক্তি, সেই শক্তিটা আমি প্রদান করব। হে প্রভু, করজুড়ে ব্রহ্মা আমাকে দিয়ে সৃষ্টি করার প্রয়োজনটা কি? ব্রহ্মা ভাবছেন আমাকে দিয়ে সৃষ্টি করাচ্ছেন, বা কেন করাচ্ছেন? সৃষ্টির এত ব্যাকুলতা কেন? তিনি তো হচ্ছেন সচ্চিদানন্দ পুরুষ শাশ্বত। তো ভগবান ব্রহ্মার প্রতি অতি প্রসন্ন হলেন। ভগবানকে কে বললেন যে আপনার কেন এত ব্যাকুলতা সৃষ্টির জন্য? তখন ব্রহ্মাকে ভগবান স্পর্শ করে বললেন, আমি কেন সৃষ্টির জন্য এত উৎকণ্ঠা, সেটা হচ্ছে রহস্য। ভগবান আনন্দিত হয়ে ব্রহ্মার প্রশ্নে শুনে প্রিয়া প্রিয়তমা মনে করে তিনি কাছে আসলেন এবং বললেন, জ্ঞানম পরম গুজ্জমে যত বিজ্ঞানম সম্বিতম স রহস্য তো গতম গৃহানি গতি তন্ময়া। আমি রহস্যময় পরম গুজ্জ জ্ঞান বলবো, একমাত্র আমার এই কৃপা প্রাপ্তি তুমি পাচ্ছ আমার কৃপার দ্বারা। এই সব সমস্ত সার বস্তু যে আমি বলবো, সেটা হচ্ছে সার বস্তু। সৃষ্টি না করলে আমার অপূর্ণ রয়ে যাবে। দেখেন ভগবানের আবার কি অপূর্ণ রয়ে যাবে? তিনি ব্রহ্মাকে বলছেন যা সৃষ্টি না করলে অপূর্ণ রয়ে যাবে। কিন্তু কি বস্তু অপূর্ণ রয়ে যাবে? সেই বস্তুটা হচ্ছে, ভগবান বলছেন, সেটা হচ্ছে প্রেম বস্তু। সেই প্রেম বস্তুটা আমি যদি জগতের জীব সৃষ্টি না করি, তাহলে আমার এই প্রেম বস্তুটা অপূর্ণ রয়ে যাবে। প্রেমের অন্ত নেই, প্রেম আস্বাদনকারী অনন্ত। আমার স্বরূপ সত্তা থেকে যে প্রেম আসবে, সেটি নিরন্তর আস্বাদনীয়। ভগবান ব্রহ্মাকে বলছেন সার বস্তু হচ্ছে ওই যে প্রেম ভক্তি। আর এই প্রেম ভক্তি থাকবে কোথায় জানো? মর্ত্যলোকে। সৃষ্টির প্রলয় অনন্ত কেন? সাধন পথে রুচির ভাবে থাকতে ব্রহ্মাণ্ডে লয় হবে, তাদেরকে পুনরায় সৃষ্টি করে। আমি তো আছি সচ্চিদানন্দ রূপে, কিন্তু আমার স্বরূপ শক্তি থেকে যে আনন্দ আসে, আমি নিরন্তর আস্বাদন করি, সেটা হচ্ছে আমার প্রেম শক্তি। এই প্রেম পেতে হলে প্রয়োজন এই মানব দেহের। এই মানব দেহ ছাড়া এই প্রেমটা আস্বাদন করা যায় না, এই প্রেমটা লাভ করা যায় না। তাই চৈতন্য চরিতামৃতের আদি লীলা বলছেন, পাইয়া মনুষ্য জন্ম জেনা শুনিল গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধুনি আর পিছে বিষগর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি মূল্য। মনুষ্য জন্ম পাওয়ার সত্ত্বেও যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থা অবলম্বন না করে, তার জন্ম ব্যথা। অমৃত ধ্বনি হচ্ছে ভগবত ভক্তির অমৃত ধারা। মনুষ্য জন্ম পাওয়ার সত্ত্বে সে অমৃত পান না করে জড় সুখ বিষয়ে গর্তের যে জল পান করে, তার পক্ষে বেঁচে থেকে কোনো লাভ নেই, বরং তার জন্য মরাই ভালো। জড় জগতের ভালো মন্দের ধারণা তা মনোধর্ম প্রসূত। তাই এটি ভালো অটি মন্দ, এই ধারণাটি হচ্ছে ভ্রান্ত। সনাতন গোস্বামীর প্রতি মহাপ্রভু তিনি বলছেন, তো এই প্রেম পেতে একমাত্র মানব দেহেরই প্রয়োজন। তো সেই গৃহানুগতি তন্ময়া ব্রহ্মা পুলকিত হচ্ছেন, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হচ্ছে, এবং তিনি দেখতে পাচ্ছেন তার শরীরে যে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হচ্ছে। প্রভু, জ্ঞান প্রবৃত্ত না আসলে সেটা সম্ভব হবে না। তৈরি করতে যে সব উপাদান লাগে তা পেলাম, কিন্তু কিন্তু এটা তো সজ্ঞাগত জ্ঞান লাগবে। যেমন ব্রহ্মা বলছেন, রান্না করতে যেসব উপাদান লাগে, যে জানে সে তত্ত্বগত জ্ঞান। রান্নার পরে যে জ্ঞানটা হয়, সেই জ্ঞানটা হচ্ছে অনুভূত জ্ঞান। আর এই অনুভূত জ্ঞান যতক্ষণ না হবে, কিছুই হবে না। না না, আমি তোমাকে অনুভূত জ্ঞান প্রদান করব। ভগবান বলছেন, ব্রহ্মা তুমি চিন্তা করো না, আমি তোমাকে অনুভূত, রান্নার পরে যে জ্ঞান হয় সেটা হচ্ছে অনুভূত জ্ঞান। আর অনুভূত জ্ঞান যতক্ষণ হবে না, কিছুই হবে না। ভগবান বললেন, না না ব্রহ্মা, আমি তোমাকে অনুভূত জ্ঞান প্রদান করছি। প্রেম শক্তি লাভ করবার যে শক্তি, এটা তোমাকে দিলাম। এটা হচ্ছে অনুভূত জ্ঞান। আমি যে সৃষ্টির বিষয়ে আদেশ উপদেশ, এটা তত্ত্বগত জ্ঞান। আমি জানি ব্রহ্মা, জ্ঞানের অনুভূতি না হলে বা না আসলে প্রেম ভক্তি লাভ হয় না। কি সেই অনুভূত জ্ঞান? জপা নহম যথা ভব যত রূপ গুণ কর্ম কহ,
স্তৈব এইব তত্ত্ব বিজ্ঞানম বস্তুতে মদা অনুগ্রহম। আমি শুধু তত্ত্ব দিলাম না, অনুভূত জ্ঞান দিলাম। প্রেম ভক্তি লাভের জ্ঞানই হচ্ছে অনুভূতি জ্ঞান। কবিরাজ গোস্বামী তিনি বললেন, মহাপ্রভু আজ নিগুড় প্রসঙ্গ রূপ গোস্বামীকে প্রদান করেন। বৃন্দাবনিয়াম রসকেলি বার্তাম। এটা হচ্ছে বৃন্দাবনের রসকেলি। সৃষ্টির প্রারম্ভে ভগবান ব্রহ্মাকে যেভাবে প্রদান করেছেন, ঠিক সেইভাবে শ্রী রূপ গোস্বামীকে তিনি নিগুড় তত্ত্ব প্রদান করছেন মহাপ্রভু। আর এই প্রেম শক্তি অর্জনের সহায় হচ্ছে এই নববিধা ভক্তি। কোথায় বলছেন? প্রয়াগে অতীব নিগুড় তত্ত্ব প্রদান করলেন। সেখানে ভগবান বললেন সরহস্যম সার বস্তু সম্পর্কে বললেন না। এই প্রসঙ্গে কবিরাজ বললেন যে রূপ মহাপ্রভুর শিক্ষা শুরু করলেন। দক্ষিণে যাইতে প্রভু শক্তি প্রকাশিলা, আর সেই মতে পশ্চিম দেশ প্রেমে বাসাইলা। এই মতে চলে প্রভু প্রয়াগে আইলা, 10 দিন ত্রিবেণী যখন মকর স্নান করিলা। পূর্ব পারিচ্ছেদে আমরা দেখেছি যে প্রভু বৃন্দাবনে মহাপ্রভু বলভদ্র নিয়ে তিনি তাড়াতাড়ি করে আসলেন। বৃন্দাবন থেকে যখন প্রয়াগে চলছেন, বৃন্দাবনে প্রবেশের দ্বারকা পরিভ্রমণ করে অবস্থা পরিত্যাগ করে সেই সময় তিনি জনগণকে প্রেমের রসে ভাবাবিষ্ট করছেন মহাপ্রভু। তা পশ্চিম ভারতে মহাপ্রভুর যে প্রভাব তা পড়ে গেল। বলভদ্রকে ত্রিবেণী সঙ্গমে নিয়ে গেলেন। এবং ভক্তি হচ্ছে যে ভগবানকে পাওয়ার একমাত্র পথ। জ্ঞানে নয়, কর্মে নয়, যুগে নয়, ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ পথ। তিনি এই পারিচ্ছেদে তিনি বর্ণনা মহাপ্রভু রূপকে ভক্তি বলতে যাবেন। আর সেই ভক্তি আমাদের কতটুকু প্রয়োজন, সেই ভক্তি সম্পর্কে আমরা আজকে মহাপ্রভু কি শিক্ষা প্রদান করছেন। গীতায় ভগবান বলছেন, হে অর্জুন, তেষাম সততা যুক্তানাম ব্রজন্তা বিধি পূর্বকম দধামি ভক্তি যুগত মায় প্রান্তিতে। যারা নিত্য ভক্তিযুক্ত হয়ে প্রীতি সহকারে আমার বচনা করে, তারা আমার কাছে ফিরে আসতে পারে। ভক্তিতে আমাকে জানা যায়, অন্যতে নয়। যে অনন্য ভক্তির দ্বারা কেবল আমাকে জানতে স্বরূপ প্রত্যক্ষ করতে পারে এবং তারা আমার ধামে পৌঁছতে পারে, যা ভগবদ গীতার 11 অধ্যায় 54 নং শ্লোকে সেখানে বলছেন। ভক্তির পরিণাম হচ্ছে কি? তো ভগবানকে বশীকরণ করার শক্তি হচ্ছে এই প্রেম ভক্তি। ব্রহ্মা বলছেন, প্রসাদ লেশান গৃহাতি জানাতি তত্ত্ব ভগবহিম্য নচ চিরম্বন বিচিম্বন। যত বড় জ্ঞানী হন, যতক্ষণ প্রভুর পাদপদ্মের যুগলে কৃপা লাভ করতে পারবে না, কেউ তাকে জানতে পারবে না। মহাপ্রভু রামকেলিতে রূপ সনাতনকে উদ্ধার করেন। সনাতন বলে, প্রভু এই পরিস্থিতি বৃন্দাবনে যাওয়া কি ঠিক? যাহার সঙ্গে চলে লোক লক্ষ কোটি, আর বৃন্দাবনে যাওয়া নহে পরিপাটি। প্রভু ফিরে গেলেন নীলাচলে। তারপর ঝাড়িকণ্ডে নিঝুম পথে বলভদ্রর সাথে বৃন্দাবনে যাওয়ার পথে রূপ সনাতনের মিলন ঘটল। সেই সূত্র ধরে কবিরাজ বলছেন, প্রভুকে নিয়ে গেল 2 ভাই আপন ভুবন, বহু ধন দিয়া ব্রাহ্মণ করিল সেবন। তো রূপ সনাতন এক মন, এক আত্মা। একমাত্র ভক্তি শক্তির নামটি অনন্ত শক্তি দ্বারা আত্মা বন্ধনের ছেদন করা যায়। 2 ভাই 2 ব্রাহ্মণকে ধন সম্পদ দিয়ে কি করলো? কৃষ্ণ মন্ত্রে করিল 2 পুরুষ চরণ, অচিরাতে পাবে চৈতন্য চরণ। এই থেকে বোঝা যায় রূপ সনাতন পূর্ব থেকে কৃষ্ণ মন্ত্র প্রাপ্ত ছিলেন। তাদের সেই মন্ত্রের দেবতা মহাপ্রভুকে পেতে তাড়াতাড়ি পুরুষচরণ বিধি করলেন। গুরুদেবের কাছে মন্ত্র প্রাপ্ত হওয়া, তাকে শক্তিশালী করতে হলে পুরুষচরণ বিধি করতে হয়। এই জন্য প্রাপ্ত মন্ত্র দ্বারা যদি পুরুষচরণ করা যায়, আর সেই মন্ত্রের দ্বারা বিষয়করণ হয়, ভাগবত স্বরূপ প্রাপ্ত হওয়া যায়। হরি ভক্তি বিলাস গ্রন্থে এই পুরুষচরণের 5টি অঙ্গের কথা সেখানে বর্ণনা করা রয়েছে। পঞ্চাঙ্গ ভক্তির দ্বারা পুরুষচরণ তাকে পুরুষচরণ বলে। সম্মুখ চরণ রয়েছে, পুরুষচরণ রয়েছে, আচরণ সম্মুখ চরণ রয়েছে। গুরুদেবের কাছে প্রাপ্ত মন্ত্রকে সাধন করতে যে ক্রিয়া করা হয়, তাকে পুরুষচরণ বলা হয়। যেমন পূজা, জপ, তপস্যা, হোম, ব্রাহ্মণ ভোজন, প্রতিদিন এইসব করণীয়। প্রভু
চলছেন বিন্দু মাধব দর্শনে, বহু লোকে আসে প্রভু মিলিবারে। প্রেমের বেশে নাচে প্রভু হরি ধ্বনি করি, আর দুই বাহু তুলে বলে হরি হরি। আর এই হরি বল শব্দটি মহাপ্রভু তিনি সর্বপ্রথম আবিষ্কার করেছেন। হরি বল শব্দটা, প্রভুর মহিমা দেখে লোক চমৎকার, প্রয়াগে প্রভুর লীলা, নারী পুরুষকে বা আর দক্ষিণে বিপ্র শোনে আছে এক পরিচয়, আর বিপ্র নিমন্ত্রিয়া নীল নিজালয়। এবার মহাপ্রভুকে কে জানে, কে বা চিনে? এই প্রয়াগবাসী প্রথম দেখছেন এক অদ্ভুত মানুষ, কাহার সাথে তিনি সাহস হচ্ছে না যে মহাপ্রভুর সাথে কথা বলবে বা আমন্ত্রণ জানাতে। দৈবক্রমে মহাপ্রভুর পূর্ব পরিচিত তত্ত্ববেত্তা মহাপ্রভুর তিনি দক্ষিণ ভারতের বহু কাল ধরে প্রয়াগে তিনি অবস্থান করে রয়েছেন। আর সেই বিপ্র নিমন্ত্রণ করিয়া নীল নিচালয় দণ্ডবোধ প্রণাম করে, প্রভু যতদিন আপনি প্রয়াগে অবস্থান করবেন আমার গৃহে নিমন্ত্রণ রইল। সেই বিপ্রের গৃহে প্রভু অবস্থান করছেন, সঙ্গে বলভদ্র এবং রঘু এবং শ্রীবল্লভ, তারা দুই ভাই এসে উপস্থিত হলো। প্রভুরে দেখে দূর থেকে পড়ে দণ্ডবোধ হইয়া তারা দুই ভাই, আর বলছেন মনুষ্যকুলে জন্ম নিয়েও আমরা পশুর চেয়ে অদম। তাদের নয়নে চোখে জল চষছে, নানা শ্লোক বলি উঠে পড়ে বারে বার। প্রভু দেখি প্রেমাবশে হইল দোহার। কি সেই নানা শ্লোক? যে তারা দুই ভাই নানা শ্লোক বলছেন। অকপট দৈন্য তৃণদণ্ডে উপস্থিত হইয়া, হে প্রভু, আমরা সবকিছু থেকে বঞ্চিত। তো আমরা যে রূপ গোস্বামী বলছেন যে সবকিছু থেকে বঞ্চিত, তা আমরা যতই সাধন ভোজন করি না কেন, যতক্ষণ না কপটতা শূন্য হবে, দৈন্য না হচ্ছে, ভজনে কোনো ফল হচ্ছে না। এটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র। শাস্ত্র জ্ঞানের মূল কথা হলো অনিত্য এই জীবন। এক দীক্ষা গ্রহণ করতে যায় এক ব্যক্তি, শাস্ত্র পড়ি হরিভজন করতে সৎ তত্ত্ববেদা গুরুর কাছে সে দীক্ষা গ্রহণ করবে। এটা হচ্ছে সৎসঙ্গ। কি আমরা সৎসঙ্গ হচ্ছে দেহের ভিতরে, আমাদের দেহের ভিতরে অসংখ্য জ্ঞান, বৈরাগ্য, অনুরাগ, ব্রহ্মশক্তি, বুদ্ধি, বিবেক এর সঙ্গ করে আর বহির্মুখী অসুরকে দমন করা, পরমাত্মার দিকে ধাবিত হয়েছে, সেটাকে বলা হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ হচ্ছে আমাদের দেহের ভিতরে অসংখ্য জ্ঞান, বৈরাগ্য, অনুরাগ, ব্রহ্মশক্তি, বুদ্ধি, বিবেক এইসবের সঙ্গে যদি আমরা করতে পারি, আর বহির্মুখী রিপু বা অসুর রয়েছে সেগুলোকে দমন করে যদি আমি পরমাত্মার দিকে ধাবিত হতে পেরেছি, তাকে সৎসঙ্গ বলে, সাধু সঙ্গ বলে। দীক্ষা গ্রহণ করতে হয়। এক ব্যক্তি গুরুর কাছে গেলেন, গুরু দীক্ষা দিলেন না, বললেন যাও পৃথিবীতে এমন কোন নিকৃষ্ট বস্তু নিয়ে আসো, আমি তোমাকে দীক্ষা দেব। আর সেই ব্যক্তি গেল নিজালয়ে। এখন সে নিকৃষ্ট বস্তু দেখতে পায় না, ভাবলো পশু না তো সে নিকৃষ্ট নয়, বৃক্ষ তো নিকৃষ্ট নয়, বিষটা নিকৃষ্ট বলা যাবে। তার উপরে রয়েছে, বিষটার উপরে রয়েছে পোকা। তো বিষটা বলছে আমি নিকৃষ্ট নয়, কাল আমি ছিলাম রাজবুক, আর আজ আমি বিষটা হয়েছি, তোমার মতো মানুষে আমাকে করেছে। তো বললেন যে পোকা নিকৃষ্ট। তো পোকাকে বললেন সেই ব্যক্তি, পোকা তুমি নিকৃষ্ট। তখন আমি এই ময়লা থেকে, তখন পোকা বলল আমি নিকৃষ্ট নই, কারণ ওই ময়লা থেকে জীবাণু মুক্ত করে মানুষ স্বাচ্ছন্দ্যে যাতে শ্বাস নিতে পারে। সেই ব্যক্তি ভাবলো আমি নিজেই একমাত্র নিকৃষ্ট এই জগতে, আমি ছাড়া আর কেউ নেই নিকৃষ্ট। তখন সে গুরুর কাছে গিয়ে, প্রভু আমি আপনার শিষ্য হতে লজ্জা হচ্ছে, কারণ আমার মতো নিকৃষ্ট এই জগতে আর নেই, আপনি সবাইকে দীক্ষা দেন প্রভু, আমি এত চরম বস্তু পাওয়ার আশা কেনই করেছি, এটা আশা করা আমার উচিত নয়। তখন গুরুদেব তাকে কৃপা করে দীক্ষা প্রদান করলেন। তো এইরকম দৈন্যতার প্রয়োজন। রঘুনাথ এই দৈন্য শ্লোক পড়ছেন, আর মহাপবিত্র শাস্ত্র তত্ত্ববেত্তা তিনি। এইভাবে দৈন্য প্রার্থনা করছেন, দণ্ডবোধ ভাবে তিনি মন্ত্র উচ্চারণ করছেন, আর বারবার দণ্ডবোধ প্রণাম করছেন। এমন দণ্ডবোধ প্রণাম করছেন যাতে প্রভুকে স্পর্শ না করে,
কারণ যদি প্রভুকে স্পর্শ করে আমি অদম, রূপ দেখিবারে প্রভু প্রসন্ন হইল মন, উঠো উঠো বলি রূপ বলিতে লাগিলেন। সত্তা ফিরে এলো মহাপ্রভুর আত্মসত্তা। আমাদের মুখ্য কর্তব্য কি? ভক্তি দিতে হবে। কিভাবে? রাধা প্রেমে বিভোর ভাবে। কাকে দিবে, কখন? এখন মধ্যে পার্থ রূপ গোস্বামীকে মহাপ্রভু আলিঙ্গন করেন, শক্তি সঞ্চার করেন। এই রূপ গোস্বামীকে প্রেরিত সংবাদ চতুর্দিকে ছড়িয়ে এলো। মহাপ্রভু প্রয়াগে অবস্থিত করছেন, সংবাদ পেয়ে বিষয় বৈভব ছেড়ে সমস্ত বিষয় পরিত্যাগ করে জন্মের মতো পার্থিব জগতের সম্পর্ক ছিন্ন করে হা ঘুর বলতেন। কনিষ্ঠ ভ্রাতা বলভদ্রকে সঙ্গে নিয়ে মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করেন। অকপট নিষ্কপট দৈন্য ভাব দর্শন করে দুই ভাই তিনের মতো আত্মসমর্পণ করলেন, দণ্ডবোধ প্রণাম করলেন। কি কঠিন প্রণাম! শুয়ে পড়লাম আর হয়ে গেল তা নয়, শরীর মন বাক্য দিয়ে চিরকালের জন্য ভগবানের কাছে আত্মসমর্পণ করা দণ্ডবোধ প্রণাম তাকে বলে। যদি কায় মনোবাক্যে দণ্ডিত হতে না পারি, মাটিতে পড়ে লাভ কি? এতে হাজার হাজার দণ্ডবোধ প্রণাম করলেও ফল হবে না। অকপট রূপ দুই গুচ্ছ তৃণ ধারণ করে আত্মসমর্পণ করে দণ্ডবোধ প্রণাম করতে। কবিরাজ বর্ণনা করছেন, হে জগৎ দেখো, পরবর্তী কলেবর নামবর্গ হবেন যারা বাণী নির্দেশে তিনি বলছেন যার বচন পদাঙ্কিত অনুসরণ করতে হবে, অগ্রসর হতে হবে। যেমন রূপ গোস্বামী, তাকে অতি নিগুড় শক্তি দিতে যাচ্ছেন মহাপ্রভু। তিনি নিগুড় তত্ত্ব প্রদান করবেন। এটা হলো যোগ্য পাত্র। মহাপ্রভু বেছে নিলেন রূপ গোস্বামীকে। নয়ন ভাসতে ভাসতে তারা আত্মসমর্পণ করেছে। মহাপ্রভু তুলে নিলেন, উঠো বলো, উঠে উঠো রূপ করিয়া তিনি আলিঙ্গন করলেন। কৃষ্ণের করুণা কিছুই না যায় বর্ণন, বিষয় হইতে কবু নারিল দুইজন। মহাপ্রভু দৈন্যের বিগ্রহ, নিত্যবোধ অনিত্যবোধ একমাত্র কৃষ্ণ কৃপা ছাড়া আসে না। এই সংসার অনিত্য, অলিক দেখছি সত্য আসলেই মনে হয়, কিন্তু আসলে সত্য নয়। যেমন দূরদর্শনে দেখি আগুন পানি, তো দেখছি সত্য কিন্তু বাস্তবে সত্য নয়। দূরদর্শনে কিন্তু টিভিতে দেখবেন বা মোবাইলে দেখবেন পাহাড় জঙ্গল সবকিছু দেখছি কিন্তু বাস্তব, কিন্তু আসলে সেটা দূরদর্শনের মাধ্যমে দেখা হচ্ছে। তদ্রূপ সংসার দেখছি সত্য বটে, কিন্তু প্রকৃতপক্ষে সংসার সত্য নয়। সংসার সত্যের মতো নয়, সত্য নয়, সত্যের মতো কিন্তু সংসারটা। ব্রহ্মা এই জ্ঞান যখন মানুষের হবে তখন আমৃত্যু থাকবে না। এটা ভগবত কৃপা ছাড়া হবে না। কখন হবে? সৃষ্টির বাসনা যখন তীব্র থেকে তীব্র হবে, মুক্তির বাসনা যখন, ভক্তি যখন তীব্র থেকে তীব্র হবে, তখন হবে। এখন মহাপ্রভু রূপকে কৃপা করলেন, কি দেখলেন? তার মধ্যে মহাপ্রভু নিজেই বলছেন, দেখো রূপ। ভগবান বলছেন, 4টি ভেদ যিনি মুখস্থ করেছেন, জিজ্ঞাদির বিষয়ে বেশি পারদর্শী, কিন্তু সে যদি কৃষ্ণ ভক্ত না হয় তাদের সম্বন্ধে আমি কিছুই ভাবি না, মহাপ্রভু স্বয়ং বলছেন। কিন্তু নিকৃষ্ট জাতি আমার ভক্ত হলে তাহলে তারা আমার চরম প্রাপ্ত। কৃষ্ণই হচ্ছেন তোমার অন্তরের ভক্ত।